সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে বারোয়ারি মন্দিরের হরিবাসরে 1.5 লক্ষ টাকা দিলেন মেয়র প্রার্থী শামীম হোসেন মণ্ডল। জাতি ধর্ম ভেদাভেদ নেই যার, সেই তো মহা অবতার। প্রাণ খুলে যে করে দান, সৃষ্টিকর্তা দেবে তার মান, বললেন বারোয়ারি মন্দিরে আগত হরিবাসরের ভক্তবৃন্দরা। জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার কেন্দ্রীয় বারোয়ারি মন্দির অঙ্গনে 32 প্রহরব্যাপী মহানাম যজ্ঞা অনুষ্ঠান, পদাবলী কীর্তন ও মহাপ্রভুর ভোগোৎসব গভীর ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের বাৎসরিক এই উৎসবকে ঘিরে মন্দির অঙ্গনে সর্বত্রই ছিল সাজ রব, বিরাজ করছিল যেন উৎসবের আমেজ। পৌরসভা সহ সমগ্র উপজেলার 8টি ইউনিয়ন থেকে ছুটে এসেছিল হাজার হাজার ভক্ত নারী পুরুষ। তাদের পদভারে মুখরিত হয়ে উঠেছিল হরিবাসর অঙ্গন। এখানে নামসুধা ও পদাবলী কীর্তন পরিবেশনায় ছিলেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কীর্তন দল। দিনরাত 24 ঘন্টায় চলে এই লীলা কীর্তন আসর। 9 এপ্রিল বৃহস্পতিবার এই মহা উৎসবের তৃতীয় দিন রাতে আমন্ত্রণ পেয়ে সম্প্রীতির বন্ধনে মিলিত হতে মন্দির অঙ্গনে পরিদর্শনে এসেছিলেন আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা শামীম হোসেন মণ্ডল। হিন্দু ধর্মাবলম্বীদের এই ধর্মীয় অনুষ্ঠানের বিশাল ব্যয়ভার মেটাতে তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ 1,50,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করেন হরিবাসর কমিটির সভাপতি শ্রী ভরতপ্রসাদ গোয়ালার হাতে। এ সময় বক্তব্য রাখতে গিয়ে ভক্তবৃন্দ ও পৌরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর যাতে কোনো আঘাত না আসে সেদিকে আমি সবসময় সতর্ক ছিলাম। আপনাদের বিপদে আপদে সুখে দুঃখে সবসময় পাশে আছি, ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। আপনারা শুধু আমার জন্য আশীর্বাদ করবেন। হরিবাসর কমিটির লোকজন ও ভক্তবৃন্দরা তার এই বিশাল দানকে স্বাগত জানিয়ে দাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। আমি আপনাদের হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে বিগত দিনে বেশ কিছু কাজ করেছি। যেহেতু আমরা একটা সংগঠনের নেতৃত্ব দেই, সবে 12ই ফেব্রুয়ারি, গত 12ই ফেব্রুয়ারি আমাদের দল আপনাদের ভোটে, বিশেষ করে সারা বাংলাদেশ হিন্দু সম্প্রদায় আমাদেরকে ব্যাপক ভোট দিয়েছে, যেটি বিগত দিনে আমরা কখনো আশা করিনি, প্রত্যাশাও করিনি। এবারে সারা বাংলাদেশের আপনাদের সম্প্রদায়ের প্রায় 90% ভোট আমরা পেয়েছি। এবারে বিএনপি সমর্থন পেয়েছি আমরা, এটা আমরা বিশ্বাস করি এবং আমরা আপনাদের উৎসাহ উদ্দীপনা কার্যক্রম দেখে আমরা বুঝতে পেরেছি। বিগত দিনে আপনাদের আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর আমরা আপনাদের সম্প্রদায়ের মাঝে ছিলাম, আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করেছি যেন হিন্দু সম্প্রদায়ের উপরে কোনো আঘাত যেন না আসে। হিন্দু সম্প্রদায়ের যারা ব্যবসা বাণিজ্য করে তাদের ব্যবসা যেন নির্বিঘ্নে চালিয়ে যেতে পারে, আমরা ব্যবসায়ীদেরকেও আমরা সহযোগিতা করেছি, আপনাদের পাশে ছিলাম, আছি এবং ইনশাল্লাহ আগামী দিনও আপনাদের পাশে থাকব। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে গত শারদীয় দুর্গা উৎসবে আপনাদের পুজোতে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে কিছু আপনাদের সম্প্রদায়ে যারা একটু নিম্ন আয়ের মানুষ তাদেরকে আমি একটু অনুদান দিয়েছিলাম, বিশেষ করে শাড়ি, নারকেল, চিনি। গত বছর প্রায় আপনাদের 1800 পরিবারের মাঝে আমি দিয়েছি। এই হরিবাসরে গতবারে এসেছিলাম, আমি আমার পক্ষ থেকে 1 লক্ষ টাকা সহযোগিতা করে গিয়েছি। তো এবারে সকলের আর্থিক অবস্থা খারাপ, সকলেরই আসলে ফসলের অবস্থা খারাপ, কারো ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ। তো এখন আপনাদের সিনিয়র নেতৃবৃন্দ এবারে একটু আবার আবেদন বেশি করছে, এবার আদায় টাদায় নাকি একটু খুব মন্দা ভাব যাচ্ছে দাদাদের। গতবারে 1 লাখ দিয়েছিলাম, এবার আমি 1 লাখ দেবো, কিন্তু ওনারা আরো 50,000 বেশি চেয়েছে। 1.5 লাখ দিলে নাকি ওনারা এবার অনুষ্ঠানটা ভালোভাবে করতে পারবে। তো যাই হোক, ওনাদের কথা আপনাদের সকলের চিন্তা করে আমি আপনাদের সভাপতির হাতে 1,50,000 টাকা নগদ দিয়ে যাচ্ছি। এটা নিয়ে আপনারা আপনাদের অনুষ্ঠান পরিচালনা করবেন।
আর আমার জন্য আপনারা সকলে আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদেরকে নিয়ে আগামী দিন ইনশাআল্লাহ চলতে পারি। সকলে ভালো থাকবেন। আদাব ও নমস্কার।